কিশোরগঞ্জের হোসেনপুরে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের অবকাশকালীন মূল্যায়ন পরীক্ষার নামে ব্যতিক্রমী এক পরীক্ষার আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল। আর এ পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কুমিল্লা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে। সংসদ সদস্য এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকামো বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে নারায়ণগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন সেলিম প্রধান। শহরের চাষাড়ার একটি কনভেনশন সেন্টারে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি জানান, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি করছে। বিড়ি শিল্পের ট্যাক্স ও অগ্রিম আয়কর প্রত্যাহার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। খুলনার পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে ভ্যান চালক ও ফুটপাতের দোকানদারদের মাঝে খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌরসভার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বগুড়া সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হাজী ফজলার রহমান রুমির উপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। খুলনা সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে হামলার ও তার স্বজনদের পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। প্রিয় কলম যোদ্ধা ভাই শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।